হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগত যে অঙ্কগুলি আছে, কোষে দেখি 1.3, সেই অঙ্কগুলি করাবো। দেখো, আমি আগের দিন এই কোষে দেখি 1.3 এই 9 দাগের মধ্যে করেছিলাম, ঠিক আছে। আজ আমি এই 10 দাগে থেকে শুরু করব। তো প্রথমে 10 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3 এবং প্রথমে 10 দাগের অঙ্কটা কী বলছে দেখো, বলছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে। এগুলো এক নম্বর করে পড়ে পরীক্ষায়, ঠিক আছে। প্রথমে 10 দাগের অঙ্কটা কী বলেছে, একের অঙ্কটা কী বলেছে, বহু বিকল্পমুখী প্রশ্ন, ঠিক আছে, এমসিকিউ যাকে বলা হয় ইংরেজিতে। একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা এখানে অপশান দিয়েছে 1টি, 2টি, 3টি, কোনোটি নয়, ঠিক আছে। আমরা এই যে একটা আমি আগের দিন বলেছিলাম না, একটা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা কী হয়, এইভাবে হয় না, এইভাবে লেখা হয় না দ্বিঘাত সমীকরণকে, ax² + bx + c = 0। আমি কি বলেছিলাম, দ্বিঘাত সমীকরণ মানে কি, যত ঘাত থাকবে ওই সমীকরণের সমাধান সংখ্যা বা বীজের সংখ্যা ততগুলি বেরাবে, ঠিক আছে। ঘাত যদি 2 হয় তাহলে বীজের সংখ্যা কটি হবে, 2টি হবে, ঠিক আছে। তাহলে 2টি হলো, এখানে বীজের সংখ্যা হবে 2টি। মনে করো কোনো সমীকরণে এরকম লেখা আছে x³ - 1 = 0, ঠিক আছে। তাহলে দেখবো ওই চলরাশির সর্বোচ্চ ঘাত কত ঘাত, এখানে 3। তাহলে এর বীজের সংখ্যা হবে, এই সমীকরণের বীজের সংখ্যা হবে 3টি হবে, ঠিক আছে। হয়ে গেল অঙ্কটা। 2 দাগের অঙ্কটা কী বলেছে, বলছে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে, বলছে ax² + bx + c = 0 যদি এটা দ্বিঘাত সমীকরণ হয়, ঠিক আছে। এটা তো দ্বিঘাত সমীকরণ হয়, তখন কোন শর্তটা স্যাটিসফাই করে, b অসমান 0, c অসমান 0, a অসমান 0, কোনোটিই নয়। আমরা তো জানি a অসমান 0 হলেই তবে এটা দ্বিঘাত সমীকরণ হয়, ঠিক আছে। তাহলে কি উত্তরটা কত হবে, সিদ্ধাগের উত্তরটা হবে a অসমান 0 হলেই তো আমি জানি এটা দ্বিঘাত সমীকরণ হয়। তাহলে এটা হয়ে গেল 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক কী বলছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, এটা দ্বিঘাত সমীকরণ কীরকম হয়, এই আকারে লেখা হয় ax² + bx + c = 0। প্রশ্নটার দিকে দেখো, বলছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 1, 2, 3 কোনোটিই নয়। এখানে চল কি x, চলের সর্বোচ্চ ঘাত কত, এটা তো দ্বিঘাত সমীকরণ, চলের সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে কত হবে ওটা, বিদ্যাগের উত্তরটা হবে 2। হয়ে গেল অঙ্কটা। 4 দাগের অঙ্ক কী বলছে দেখো, বলছে 4 × 5x² - 7x + 2 = 5 × 4x² - 6x + 3 সমীকরণটি রৈখিক দ্বিঘাত না ত্রিঘাত না কোনোটিই নয়, এটা জানতে চাইছে। সমীকরণটাকে যদি সমাধান করি, কী করি দেখো, প্রথমে এখানে প্লাস, এখানে প্লাসে প্লাস 4 × 5 = 20 x², এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 7 = 28 x, এখানে প্লাস, এখানে প্লাসে প্লাস 4 × 2 = 8 সমান চিহ্ন এর পাশে, 4 × 5 = প্লাস 20 x²। এবার দেখো, এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 6 = 30 x, এখানে প্লাস, এখানে প্লাসে প্লাস 5 × 3 = 15 হয়ে গেল। বা 20 x² যেমন ছিল লিখে দিলাম, এপাশে ছিল 20 x², এদিকে এলে কি বিয়োগ 20 x², এপাশে কি মানে মাইনাস 28x ছিল, ওপাশ থেকে যদি আসে প্লাস 30x, মাইনাস ছিল এদিকে এলে প্লাস, এপাশে ছিল প্লাস 8 পাশ থেকে এলে -15 সমান 0, তাই না। এবার দেখো, এখানে প্লাস 20 x² মাইনাস 20 x² কেটে গেল, বা এবার কি হবে, এবার দেখো এখানে যদি 30 থেকে যদি 28কে বিয়োগ করি 2x মাইনাস 15 থেকে যদি 8কে বিয়োগ করি কত হবে, 15 থেকে 8কে বিয়োগ করলে 7 সমান 0। এই সমীকরণটা আসতেছে। এবার দেখো, আমরা কি জানি দ্বিঘাত সমীকরণ তখন হয় যখন হচ্ছে ax² + bx + c = 0, যেন a অসমান 0, মানে যেন x² এই যে পদরা যেন থাকে। এখানে কি x² পদ আছে, নেই, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে নি। আবার ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে একই ফর্মুলা হয়, যেখানে 3 নম্বর মানে ত্রিঘাত চলে আসে, ঠিক আছে। ত্রিঘাত যদি চলে আসে তাহলে কি হবে দেখো, এখানে কি কোনো ত্রিঘাতের পদ আছে, এখানে কোনো ত্রিঘাত আছে, ত্রিঘাতের কোনো চলরাশি পদ আছে, নিশ্চয়ই নেই, ঠিক আছে। তাহলে এটা ত্রিঘাত হবে নি, দ্বিঘাত হবে নি। আর দেখো কোনোটিই নয়, ওটা তো হবে নি, কারণ এটা তো একটা সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা কি সমীকরণ হবে দেখো, 1 নম্বরে যেটা লেখা আছে রৈখিক সমীকরণ, সেইটা হবে এটা, ঠিক আছে।
তাহলে রৈখিক সমীকরণ হবে। আমার দ্বিঘাত সমীকরণের ফর্মুলা তো এই হবে, ঠিক আছে। এ এক্স স্কোয়ার এই পদটা কি এখানে আছে? নেই, না থাকা সত্ত্বেও এটা দ্বিঘাত সমীকরণ হবে নি। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এখানে 3-এর ঘাত দরকার ছিল, তাহলে ত্রিঘাত তো নেই, 3-এর ঘাত তো নেই, ঘাত কত? 1, তাহলে এটা রৈখিক সমীকরণ হবে। হয়ে গেল অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6। সমীকরণটির বীজ বা বীজদ্বয় দেওয়া আছে, সমীকরণটার বীজ বা বীজদ্বয় বের করতে বলছে। যদি এটাকে সমাধান করি কি করব, বা পয়লা লাইনে কি লিখবো, এখানে এক্স স্কোয়ার আর এই এক্সের সঙ্গে কি 6টা গুণ হবে, ওপাশে হবে 6x, তারপর বা এক্স স্কোয়ার যেরকম ছিল লিখে দিলাম, এপাশে 6xটা কি যোগে ছিল, এদিকে গেলে বিয়োগ 6x, তাই না? তারপরে কি হবে, তারপরে হবে বা এখানে দেখো এখানে দুটো এক্সের গুণফল, এখানে একটা এক্সের গুণফল, তাহলে কি এটা সমান 0 হবে না? তাহলে একটা এক্স কমন নিলে কত পড়ে থাকবে, এখানে একটা এক্স পড়ে থাকবে, এখানে কত পড়ে থাকবে, এক্স নিয়ে নিলে -6 পড়ে থাকবে, সমান 0। তাহলে এক্স সমান 0 একটা সমাধান হবে, আর এক্স -6 সমান 0 একটা সমাধান হবে। তাহলে এক্স সমান যদি 0 হয় এটা একটা সমাধান হলো, ঠিক আছে। আর কি হবে, আর হচ্ছে এক্স মাইনাস 6 সমান 0 একটা সমাধান, বা এক্স সমান কত হবে 6। তাহলে এই সমীকরণটা এটা দেওয়া ছিল, বলছিল কটা বীজ বা বীজদ্বয় বের করতে, কটা বীজ বেরাইছে, একটা এক্স সমান 0 বেরাইছে, একটা এক্স সমান 6 বেরাইছে। তাহলে দেখবো কত দাগের হচ্ছে ওটা, দেখো সির দাগেরটা একটা এক্স সমান 0 বেরাইছে, একটা এক্স সমান 6 বেরাইছে, তাহলে উত্তর কত হবে, সির দাগেরটা উত্তর হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। তারপর বিদ্যাগের অঙ্কটা কি বলছে দেখো, বিদ্যাগের অঙ্কগুলো কি বলছে, বলছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লিখি। কি বলছে, এটার সমান এটা একটি দ্বিঘাত সমীকরণ, যদি করি সমাধান করতে হবে আমাদেরকে, ঠিক আছে। কি দেওয়া আছে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এইটা যদি সমাধান করি, এটা কি এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র কী হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা হয় না, ঠিক আছে। তাহলে কি এ স্কোয়ার মানে কি, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত এক্স, বির মান কত 3, তারপর কি প্লাস বি স্কোয়ার মানে কি, বির মান কত এখানে 3, 3-এর বর্গ করলে 9, সমান কত হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, বা এক্স স্কোয়ার 2 3-এ 6x প্লাস 9 সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এবার দেখো এক পাশেও আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এ পাশেও আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, তাহলে দুপাশে যদি কেটে যায় কি হবে, 0 সমান 0। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ হবে, কোনো মাধ্যমে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ দ্বিঘাত নেই। দ্বিঘাত সমীকরণ কীভাবে লেখা হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, দ্বিঘাত নেই, ঠিক আছে। দ্বিঘাত যদি না থাকে সেটা দ্বিঘাত সমীকরণ হবে নি, এটা একটা সমীকরণই নয়, 0 সমান 0 আসছে, এটা সমীকরণ না হওয়ার জন্য দ্বিঘাত সমীকরণ হবে নি। তাহলে লিখবো এটা কি, তোমাদের কি বলে দেওয়া ছিল, এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা মিথ্যা হবে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে, 2 দাগের অঙ্ক, বলছে এক্স স্কোয়ার সমান 25, সমীকরণটির একটি মাত্র বীজ 5। বলে দেওয়া আছে এই একটা সমীকরণ, তার একটা মাত্র বীজ নাকি কত বলে দেওয়া আছে 5। আমি তো আগের দিনই বলেছিলাম যে এক্স স্কোয়ার মানে কি, যদি ঘাত 2 থাকে তাহলে তার দুটো বীজ বেরাবে, ঠিক আছে। এখানে একটা বীজ লেখা আছে, তাহলে আরেকটা বীজ লেখা নেই, বলেছে একটি মাত্র বীজ মানে একটি মাত্র বীজ বেরাবে, কিন্তু আমরা কি জানি দ্বিঘাত মানে কমপক্ষে যেন মানে সর্বোচ্চ 2টা বীজ বেরাবে, ঠিক আছে। তাহলে 2টা বীজ যদি বেরায় তাহলে এখানে একটা বীজ বলে দেওয়া আছে, তাহলে এটা কি মিথ্যা। যদি আমরা করেও দেখি এটা কি হয়, এক্স সমান কি বলছিলাম এখানে বর্গমূল 5, বর্গমূল 25, এটাকে সমান কি লিখতে বলছিলাম প্লাস মাইনাস 5, তোমাকে এখানে দেওয়া আছে শুধু 5, -5টা বলে দেওয়া নেই, তাহলে -5টাও একটা বীজ হবে, ঠিক আছে। আর এখানে কি বলছে একটি মাত্র বীজ 5, তাহলে এটা কি মিথ্যা না, কারণ আমরা তো জানি 2টা বীজ বেরাবে, দ্বিঘাত মানে 2টো বীজ বেরাবে, একটা মাত্র বীজ বলে দেওয়া আছে। তারপরে দেখো সিদ্ধাগের অঙ্ক, সিদ্ধাগের অঙ্ক কি বলছে, যদি সিদ্ধাগের এক একটা বলছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটিকে এ সমান 0 আর হচ্ছে বি অসমান 0 হয়, তবে সমীকরণটি ড্যাশ সমীকরণ। কি বলে দেওয়া আছে, বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণে এ সমান 0 আর কি বলছে বি অসমান 0 বসাতে বলছে। তাহলে এ সমান যদি 0 বসিয়ে দিই তাহলে কি এই পদটা থাকবে, নিশ্চয়ই থাকবে নি, ঠিক আছে। এটা কি 0 গুণিত এক্স স্কোয়ার প্লাস বির মানটা থাকবে বলে দেওয়া আছে, প্লাস সি সমান 0, বা এটা কত হবে বি এক্স প্লাস সি।
এবার দেখো সমীকরণের দ্বিঘাত নেই, ঠিক আছে, কি আছে শুধু বিএক্স ঘাত কত 1 প্লাস সি সমান 0। এই সমীকরণটা দেখো আগে যেখানে করছিলাম এই যে এইটার মতো লাগছে না পুরো, বিএক্স মাইনাস সি বা প্লাস সি, সির মান কত হবে এখানে যদি সেটার সঙ্গে তুলনা করি সেখানে কী বেরিয়েছিল বিএক্স প্লাস সি, তাহলে বি মান কত হবে এখানে, বি মান হবে 2, সি মান কত হবে, সি মান হবে -7। তাহলে এটা কী সমীকরণ লিখছিলি, রৈখিক সমীকরণ, তাহলে এই বিএক্স প্লাস সিটা কি একটা রৈখিক সমীকরণ হবে, তাহলে লিখে দেবো এটাকে একটা রৈখিক সমীকরণ, কারণ তার দ্বিঘাত নেই ত্রিঘাত নেই, এক ঘাত আছে, এক ঘাত থাকলে রৈখিক সমীকরণ, এটা হয়ে গেল রৈখিক সমীকরণ। 2 দাগের অঙ্কটা এটা হয়ে গেল। বলছে 2 দাগের অঙ্কটা কি বলছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1 হয়, ঠিক আছে, তাহলে সমীকরণটি কি হিসাব করে দেখি, এটা বলছে। তো এটাকে তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। সমীকরণটা এইটা হবে -x² - 2x + 1, ঠিক আছে। 1কে যোগ করে 2 নিয়ে আসতে হবে, যদি যোগ করি এটাকে সমান 0, এটা সমীকরণ। এখানে দেখো কি বলে দেওয়া আছে, এক সমীকরণের দুটো বীজই এক হবে। এখানে কত দ্বিঘাত, কত দ্বিঘাত আছে, দ্বিঘাত মানে কি আমরা জানি দুটো বীজ বেরাবে, বলছে দুটো বীজই নাকি এক হবে। করে দেখি যদি x² 1কে যোগ করে 2 নিয়ে আসতে বলছে, তাহলে কি 1-এর সঙ্গে 1 1 একের সঙ্গে 1 যোগ করলে 2 আসবে, প্লাস সমান 0, বা x² মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে -1, এবারে ছিল x, তাহলে শুধু x লিখতে পারি, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে -x, বাইরে ছিল 1 সমান 0, বা এখানে কটা x আছে, x² মানে কি দুটো x আছে, তাহলে একটা x যদি কমন নিয়ে নিই বাকি কী পড়ে থাকবে x - 1, আর এখানে কি বলছে একটু ফাঁকা দিয়ে x - 1 লিখে দেবো, এখানে ছিল -x নিয়েছি কত শুধু x, তাহলে -1 পড়ে রইল সমান 0, বা x - 1টা কমন গেলে এখানে কত পড়ে থাকবে x পড়ে থাকবে, এখানে কত পড়ে থাকবে -1 পড়ে থাকবে সমান 0। তাহলে কি x - 1 সমান 0 একটা সমাধান, আবার x - 1 সমান একটা 0 সমাধান, x - 1 সমান 0 হবে আর x - 1 সমান 0 হবে, তাহলে x সমান কত হবে 1, আর এটা কত হবে x সমান 1। তাহলে দেখো আমি যদি সমীকরণটা এই সমীকরণটাকেই ধরি, ঠিক আছে, তবে আমার যে সমীকরণ, তবে আমার সমাধান করলে x এর দুটো যে বীজ বেরাবে সে দুটো বীজই দেখো এখানেও 1 বেরাচ্ছে এখানেও 1 বেরাচ্ছে, তাহলে এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে। এখানে কি চাইছিল, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1 হয় তাহলে সমীকরণটি হলো, সমীকরণটা তাহলে কী হবে x² - 2x + 1, এটা সমীকরণটা হবে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তারপর কি বলে দেওয়া আছে দেখো 3 দাগের, বলছে x² - 6x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, সমাধান করব আমরা, ঠিক আছে। 3 দাগের অঙ্ক, x² = 6x সমীকরণের বীজদ্বয় কি বলছে, সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, তাহলে কি লিখবো x² পর লাইনে 6xটা কি যোগে ছিল এর গেলে বিয়োগ 6x সমান 0, বা এখানে x² মানে কি কটা x এর গুণফল, দুটো x এর গুণফল, তাহলে একটা x নিয়ে নিব, এখানে একটা x ছিল তাহলে একটা নিয়ে নিলে একটা পড়ে থাকবে, এখানে কি ছিল -6x নিয়েছি কত শুধু xকে, তাহলে -6টা পড়ে রইল সমান 0। এবার কি লিখবো x সমান 0 একটা সমাধান আর x - 6 সমান 0 একটা সমাধান, তাহলে x সমান 0 একটা সমাধান হলে x এর মান কত হবে 0, আর একটা x - 6 সমান 0 হলে x এর মান কত হবে x সমান 6, তাহলে দুটো সমাধান বেরো, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 6, তাহলে কি এটাই দেখো সমীকরণটার বীজ কত বেরিয়েছে, একটা বীজদ্বয় কি হবে, বীজদ্বয় হবে 0 6, একটা 0 বেরিয়েছে বীজ, একটা বীজ 6 বেরিয়েছে, তাহলে সমীকরণের বীজদ্বয় কী হবে 0 6, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে দেখো, এরপরে 2 নম্বরের কোশ্চেন, এগুলো পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন পড়ে, সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে, এগুলো পড়াই পরীক্ষা। কি বলে দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে, ঠিক আছে। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে পড়ো, বলছে x² + ax + 3 সমান 0 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান নির্ণয় করি। সমীকরণটার একটা বীজ বলে দেওয়া আছে 1, তাহলে এর মান বের করতে বলছে, এটা কোথায় এখানটায়, একটি বীজ যদি 1 বলে থাকে তাহলে কি আমি x সমান 1 বসাতে পারি এই সমীকরণে, তাহলে কি করব প্রথমে ওইভাবে করব। সমীকরণটা কি দেওয়া আছে দেখো, x² + ax + 3 সমান 0, ঠিক আছে, আর বলে দেওয়া আছে সমীকরণের বীজ, একটি বীজ বলে দেওয়া আছে কত বলে দেওয়া আছে 1, তাহলে আমি লিখব x সমান 1 বসিয়ে পাই, যদি x সমান 1 বসাই কী হবে 1 এর বর্গ প্লাস a ইন্টু x এর মান কত বসালে কত 1 প্লাস 3 যখন ছিল লিখে দিলাম সমান 0, x সমান 1 বসাবো, কারণ কি বলে দেওয়া আছে সমীকরণে একটা বীজ
এক্স 1 হবে, তাহলে এক্সের মান একটা মান কত হবে 1 হবে, বা একের বর্গ করলে কত হয় 1, একের সঙ্গে এ গুণ করলে এ প্লাস 3 সমান 0, বা এ সমান এর সঙ্গে যদি এই 1 এখানে 3 যদি যোগ করি কত হবে 4 সমান 0, বা এ সমান 4টা দিকে যোগে ছিল এর গেলে বিয়োগে 4। ঠিক আছে, তাহলে এর মান কত বেরাইছে -4 বেরাইছে এর মান, তাহলে এর মান কত হবে এ সমান -4 হলে হবে, হলে নয় এখানে হবে, কারণটা বলছে একটি সমীকরণের বীজ 1 হবেই, তাহলে এর মান কত, এর মান চাইছিল, এর মান কত হবে -4 হবে। হয়ে গেল অঙ্কটা। দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো, দুইয়ের দাগের অঙ্কটা একটু অন্যরকম। দুই দাগের অঙ্কটা কি বলছে, বলছে x² - 2 + b x + 6 সমান 0। সমীকরণের একটি বীজ যদি 2 হয়, কত বলে দেওয়া আছে, সমীকরণের একটি বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটা নির্ণয় করো। কি বলে দেওয়া আছে, বলছে x² - 2b + x + 6 সমান 0। সমীকরণের একটি বীজ 2 বলে দেওয়া আছে, অপর বীজটি নির্ণয় করো। আগে কি দেওয়া ছিল, বির মানটা নির্ণয় করতে হবে, বির মান আগের অঙ্কগুলো দেখো এ বির মান নির্ণয় করছিলাম, ঠিক আছে। এখানে কি বলছে অপর বীজটা নির্ণয় করতে বলছে, তাহলে কি x সমান 2 বসিয়ে এই সমীকরণ থেকে বির মান পাবো, তারপরে এই সমীকরণেই আবার বির মানটা বসিয়ে দিয়ে দুটো বীজ পাবো, তার মধ্যে একটা বীজ দেখবো 2 আসবে, আর একটা অন্য বীজ আসবে, সেই বীজটাই হবে অপর বীজটি। দেখো কীভাবে করতেছি, প্রথমে কি লিখব, প্রদত্ত সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, কারণটা কি, দুইটা তো বীজ বলে দেওয়া আছে এই সমীকরণে, যদি 2 বসাই এখানে কি আছে x², তাহলে কি 2 এর বর্গ মাইনাস এখানে 2 প্লাস ইন্টু বি, এখানে x এর মান কত দেওয়া আছে 2, x এর মান 2 ধরছি না, প্লাস 6 সমান 0, বা 2 এর বর্গ করলে 4, এখানে কত হবে, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, এখানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সঙ্গে বি গুণ করলে 2b প্লাস 6 সমান 0, বা 4 থেকে এখানে প্লাস 4 আছে এখানে মাইনাস 4 আছে, কি কেটে গেল, ঠিক আছে। তাহলে -2b সমান কি হবে, এখানে প্লাস 6 ছিল পাশে গেলে -6, এপাশে মাইনাস কেটে গেল, বি সমান তাহলে কত হবে 6/2টা কি এর পাশে গুণে ছিল ওদিকে গেলে ভাগ, সমান কত হবে 3, তাহলে বির মান বেড়েছে 3, ঠিক আছে। আমি এই সমীকরণটা যদি 1 নম্বর লিখে দিই, তাহলে আবার কি লিখবো, এই বির মানটা এই সমীকরণে বসিয়ে দিলে, ঠিক আছে, তাহলে আবার সমাধান বের করব, সমাধান বের করলে দেখবে এক্সের এই যে সমীকরণটা হবে, এই সমীকরণটার একটা বীজ বেরোবে 2 বেরোবে, আর একটা অন্য বীজ বেরোবে, সেটাই হচ্ছে অপর বীজটি হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণে বি সমান 3 বসিয়ে পাই, যদি বসাই কি হবে x² - 2, বির মান কত বসাবো 3 বসিয়ে, তারপরে x যখন ছিল লিখে দিলাম প্লাস 6 সমান 0। এবার এটাকে সমাধান করব, সমাধান করলে দেখবে একটা বীজ আসবে, এখানে 2 বলে দেওয়া আছে মানে একটা বীজ 2 আসবে, আর একটা অপর বীজ অন্য কিছু আসবে, ঠিক আছে। দেখো x², এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে -2, বাইরে ছিল x 2x, এবার দেখো এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে -3, বাইরে ছিল x 3x প্লাস 6 সমান 0, বা এই দুটো পদের মধ্যে কী কী মিল আছে দেখো, এখানে কটা x² মানে কি কটা x এর গুণফল, দুটো x এর গুণফল না, তাহলে এখানে দুটো x এখানে একটা x, তাহলে কি একটা x মিল যাচ্ছে, এখানে দুটো থেকে একটা নিয়ে নিলে বাকি একটা পড়ে রইলো, এখানে ছিল -2x নিয়েছি কত শুধু x কে, তাহলে -2টা পড়ে রইলো না, একটু ফাঁকা দিয়ে x -2টাকে লিখে দেবো আবার, এবার এটার সঙ্গে মিলাবো, -3x ছিল নিয়েছি কত শুধু x কে, তাহলে কি -3টা পড়ে রইলো সমান 0, বা এবার দেখো x-2টা এখানেও আছে, আবার এখানেও x-2 আছে, তাহলে কি x-2টা কি মিল যাচ্ছে, যখন কমন নিয়ে নিলাম, বাকি তাহলে x-2 যদি এখানে নিয়ে নিই, বাকি কি পড়ে থাকবে শুধু xটা পড়ে থাকবে না, আর এখানে কত পড়ে থাকবে -3 পড়ে থাকবে সমান 0, তাহলে x-2 সমান 0 একটা সমাধান হবে, আর একটা x-3 সমান 0 একটা সমাধান হবে, তাহলে x-2 সমান 0 করলে x এর মান কত বেরোবে 2, আর x-3 সমান 0 করলে x এর মান কত বেরোবে 3। এবার দেখো সমীকরণে একটা বীজ বলে দেওয়া ছিল 2 বলে দেওয়া ছিল, তাহলে 2টা তো আমি পেয়ে গেছি, আর কি বলে চাইছিল অপর বীজটি কত, তাহলে অপর বীজটি কত হবে x সমান 3, একটা তো 2 বলে দেওয়া ছিল আর একটা হচ্ছে 3, তাহলে লিখবো যেটা চাইছিল অপর বীজটি হবে x সমান 3, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে।
এই অঙ্কটা হয়ে গেল। এরপরে কত দাগের অঙ্ক বলে দেওয়া আছে, এরপরে দেখো 3 দাগের অঙ্ক বলে দেওয়া আছে। 3 দাগের অঙ্ক কী বলে দেওয়া আছে, 2x² প্লাস kx প্লাস 4 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত। একই অঙ্ক, 2 দাগ আর 3 দাগের অঙ্ক একই রকম। প্রথমে আমরা কি বসাবো, x সমান একটি বীজ 2 বলে দেওয়া আছে, মানে কি x সমান 2 বসাবো এই সমীকরণে। বসিয়ে কি আগে যে এখানে কি 2 দাগের অঙ্ক কী বের করছিলাম, বীর মান বের করছিলাম, এখানে দেখো কে এর মান বের করবো। কে এর মানটা বের করার পরে আবার এই সমীকরণে বসাবো, বসিয়ে দেখবো যখন সমাধান করব দেখবো একটা বীজ 2 বেরোবে আর একটা অন্য কিছু আসবে, ঠিক আছে। সেই অন্য কিছুটাই হচ্ছে এই বীজটা, ঠিক আছে। যদি করি অঙ্কটা কীভাবে করছি দেখো, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। আর কি বলে দেওয়া আছে, একটা বীজ x সমান 2 দেওয়া আছে, তাহলে একটা বীজ 2 বলে দেওয়া আছে। কি লিখবো, 1 নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই। যদি 1 নম্বর সমীকরণে x সমান 2 বসাই তাহলে কি 2 ইন্টু x এর বর্গ করলে কত হয়, সে জায়গায় কত বসাবো 2 এর বর্গ প্লাস k ইন্টু x ছিল, x এর মান কত 2, তাহলে কি 2k প্লাস 4 সমান 0। এখানে কত হবে 2 ইন্টু 2 এর বর্গ কত হবে 4, এখানে কত হবে 2k প্লাস 4 সমান 0, তাই না। বা 4 দুগুণে 8 প্লাস 2k প্লাস 4 সমান 0, বা 2k এখানে 4-এর সঙ্গে যদি 8-এর সঙ্গে যদি 4কে যদি যোগ করি কত হবে প্লাস 12 সমান 0, বা 2k সমান -12 প্লাস 12টা গেলে সমান চিহ্ন এর পাশে এলে -12, বা k সমান কত হবে, দুইটা কে দিয়ে গুণ আকারে ছিল ওদিকে গেলে ভাগ, তাহলে -12/2 যদি ভাগ করে দেই কত হবে -6, তাহলে কে মান কত বেরাইছে -6। এটাকেই আবার কোন 1 নম্বর সমীকরণে বসাবো, কে মান যদি বসাবো কত বসাবো -6 বসাবো, তাহলে কি লিখবো 1 নম্বর সমীকরণে k সমান -6 বসিয়ে পাই। কি পাবো, কে সমান যদি -6 বসাই 2x² ছিল লিখে দিলাম, কে মান যদি -6 হয় তাহলে কি -6x প্লাস 4 সমান 0। এটাকে সমাধান করব, সমাধান করলে দেখবে একটা বীজ বেরাবে x সমান 2 আর অপর বীজটা আমাদের চাইতেছে, অপর বীজটা কি বেরাবে আমরা দেখব। বা এখানে সমাধান কীরকম করব, 2 4 8 বলছে 8কে ভেঙে যোগ করে যেন 6 আসে। 8কে যদি ভাঙি 4 দুগুণে 8, 4-এর সঙ্গে যদি 2 যোগ করি 6 আসবে না, তাহলে কি 2x² মাইনাস 6কে কী লিখবো 4 প্লাস 2 বাইরে x ছিল লিখে দিলাম প্লাস 4 সমান 0। এবার পরের লাইনে কী লিখবো 2x², এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 4x, তাহলে 2x² মাইনাস 4x। আবার যদি এখানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 বাইরে ছিল x, 2x প্লাস 4 সমান 0, তাহলে -2x প্লাস 4 সমান 0। বা এবার এই দুটোর মধ্যে কী কী মিল আছে দেখবো, এখানে আছে 2, এখানে কত 4 আছে, তাহলে মানে কি 2 এখানেও আছে, ঠিক আছে। আর এখানে দেখো দুটো এক্সের গুণ, x² বড় মানে কি দুটো এক্সের গুণফল আছে, এখানে কটা এক্স আছে একটা এক্স আছে, তাহলে 2xটা কমন যাবে। এখানে 2 নিয়ে নিলাম, এখানে কটা এক্স ছিল দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিলে বাকি একটা এক্স পড়ে রইলো। এখানে কি ছিল দেখো একটা এক্স নিয়ে নিলাম, একটা এক্স ছিল একটা এক্স নিয়ে নিলাম, 4 ছিল 4 থেকে যদি 2 নিয়ে নিই তাহলে কি 2 দিয়ে 4কে যদি ভাগ করি কত পড়ে থাকবে 2 পড়ে থাকবে -2, x -2টাকে একটু ফাঁকাতে লিখে দেবো। এবার এইটার সঙ্গে মেলাতে বলছিলাম কত ছিল -2x নিয়েছি কত শুধু x, তাহলে কি -2 পড়ে রইলো সমান 0। বা এটা কি হয় x -2টা এখানেও মিল আছে এখানেও মিল আছে, তাহলে x -2 ইন্টু 2x এখানে কত পড়ে যাবে 2x, এখানে কত যাবে -2 সমান 0, তাহলে x -2 সমান 0 একটা সমাধান হবে। আর একটা সমাধান হবে কি হবে 2x -2 সমান 0, তাহলে এটা যদি করি x সমান কত বেরোবে 2। আমি তো বলেছিলাম একটা সমীকরণে বলে দেবে না, সমীকরণের একটা বীজ 2 বেরাবে, তাহলে একটা বীজ 2 আর এই বীজটা কী বেরোয় দেখো 2x সমান 2, দুটাতে বিয়োগে ছিল ওদিকে গেলে যোগ, বা x সমান কত হবে 2/2, 2 একে 2, x সমান কত বেরাইছে 1। তাহলে সমীকরণে বলে দেওয়া ছিল একটা বীজ 2 হবে, অপর বীজটি কত চাইছিল, অপর বীজটি তাহলে কত হবে, অপর বীজটি হবে 1। হয়ে গেল অঙ্কটা। তারপর 4 দেখেন অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। বলছে একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে ধরে নিচ্ছি ধরি প্রকৃত
ভগ্নাংশটি হলো এক্স, আর কি বলে দেওয়া আছে তারপর পড়ো তার অনন্যক, তাহলে কত হবে? অনন্যক কত হয়? এটাকে কি ভাগ, এটা কি ছিল x/1 ছিল, এটাকে লৌটি দিতে হয়, তাহলে একের x হয়ে যাবে, এটা হচ্ছে অনন্যক। আর কি বলে দেওয়া আছে? অন্তর কত বলে দেওয়া আছে? 9 এর 20। তাহলে শর্তানুসারে বলছে প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর কত বলে দেওয়া আছে? 9 এর 20। তাহলে প্রকৃত ভগ্নাংশ কত ছিল ধরছিলাম x, আর অনন্যক কত ধরছিলাম 1/x। তাহলে অন্তর মানে কি বিয়োগ কত বলে দেওয়া আছে? 9 এর 20। এবার যদি সমাধান করব, এখানে 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 কত আছে? 1 আছে, এখানে কত আছে? x আছে, তাহলে কি লসাগু কত হবে? x। 1 থেকে x যদি ভাগ করি কত হবে? x। x এর সঙ্গে উপরে কত আছে? x, দুটো x এর গুণফল x স্কোয়ার, মাইনাস চিহ্ন ছিল দিয়ে দিলাম। এখানে x দিয়ে x কে ভাগ করি কত হবে? 1, 1 এর সঙ্গে 1 উপরে 1 গুণ করলে 1 সমান 9 এর 20। বা এবার কি হয়? কোনাকুনি গুণ হয় না, ঠিক আছে, কোনাকুনি যদি গুণ হয় তাহলে এটা কি 20 সঙ্গে এটা গুণ হবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 20 সঙ্গে x স্কোয়ার গুণ করলে 20x স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 20 সঙ্গে 1 গুণ করলে 20, আর এখানে সমান চিহ্ন দিয়ে কী হবে? এটার সঙ্গে এটা গুণ হয়, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 9x। বা কী হবে? 20x স্কোয়ার, 9xটাই দিয়ে দিকে চলে আসে, মাইনাস 9x মাইনাস 20 সমান 0। তাহলে তোমাকে কী চাইছিল? যদি একটি ভগ্নাংশ x হয় আর তার অনন্যক 1/x, তাদের অন্তর কত বলে দেওয়া ছিল? 9 এর 20। তারপর কী বলে দেওয়া ছিল? সমীকরণটি লিখি। তাহলে এটাই নির্ণয় সমীকরণ, তাহলে লিখে দেবো নির্ণয় সমীকরণটি হলো কি হবে? এই যে 20x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 20 সমান 0, এটাই নির্ণয় সমীকরণ। হয়ে গেল অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কী বলছে দেখো, 5 দাগের অঙ্কটা খুব পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অঙ্কটা খুব পড়ে। বলে দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় এই সমীকরণটা বীজদ্বয় কত বলে দেওয়া আছে? -5 -7 হলে এ ও বির মান নির্ণয় করি। এই অঙ্কটা আমরা আগে করেছি এরকম অঙ্ক, ঠিক আছে। কি সমীকরণটা দেওয়া আছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 সমান 0। বীজদ্বয় কি বলে দেওয়া আছে? বীজদ্বয় হচ্ছে একটা -5 আর একটা হচ্ছে -7, এটা বলে দেওয়া আছে। তারপর কি বলে দেওয়া আছে? এ ও বির মান নির্ণয় করি, এই যে এ আর বি মানটা নির্ণয় করি। এখানে কি বলে দেওয়া আছে? এবার অঙ্কতে তাকাও, এবার কি বলে দেওয়া আছে? বলছে সমীকরণের একটা বীজ -5 আর একটা বীজ -7। তাহলে আমি সমীকরণে প্রথমে x সমান -5 বসিয়ে একটা সমীকরণ পাবো, আর x তারপরে কি লিখবো? তারপরে আবার ওই সমীকরণেই -7 বসাবো, ঠিক আছে, -7 বসিয়ে আবার একটা সমীকরণ পাবো, দুটো সমীকরণকে সমাধান করব, সমাধান করে এ আর বির মান নির্ণয় করব। তাহলে দেখো প্রথমে কি করতেছি, এটাকে প্রদত্ত লিখছি। প্রদত্ত মানে কি? এই সমীকরণটাই প্রদত্ত সমীকরণে x সমান -5, -5 একটা বীজ, তাহলে x সমান -5 বসিয়ে পাই। যদি x সমান -5 বসাই কী হবে? a -5 হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 সমান 0। বা -5 বর্গ মানে কি? মাইনাসে মাইনাসে প্লাস, দুটা -5 গুণফল কি? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 5 25, তাহলে 25a প্লাস, সরি প্লাস নয়, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 5b সমান কত হবে? দেখো 35টা যোগে ছিল, এদিকে গেলে বিয়োগে দিয়ে দিলাম, এটাকে লিখছি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আবার দেখো, আবার লিখতেছি, আবার আরেকটা বীজ কত বলে দেওয়া ছিল? -7 বলে দেওয়া ছিল। আবার প্রদত্ত সমীকরণে x সমান -7 বসিয়ে পাই। যদি x সমান -7 বসাই কত হবে? এখানে যদি -7 বসাই, a ইন্টু -7 বর্গ প্লাস b ইন্টু -7 প্লাস 35 সমান 0, এইটা। বা এখানে কত হবে? 7 বর্গ করলে কত হয়? 49, তাহলে 49 a, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 7b প্লাস 35 সমান 0, ঠিক আছে। এটাকে লিখতেছি 2 নম্বর। এবার 1 নম্বর 2 নম্বর সমীকরণ যদি সমাধান করি, ঠিক আছে, এখানে প্রথমে আছে 25a,
আর এখানে কথা হচ্ছে 49, তাহলে আমরা এ কে বাদ দিয়ে যদি বি কেই প্রথমে এলিমিনেট করি, মানে বাদ দিই, ঠিক আছে, বি কে যদি, আচ্ছা এটাকে এখানে দেখো আর এখানে দেখো এই -35টাকে সমান চিহ্ন এই পাশে লিখতেছি -35, +35টা সমান চিহ্ন ওদিকে ছিল, এই পাশে লিখলে -35, এটাকে 2 নম্বর দিতেছি, ঠিক আছে। এবার যদি সমাধান করি, দেখো 5-এর সঙ্গে 7 গুণ করব, আর হচ্ছে মানে এর 5-এর সঙ্গে 7 গুণ করলে 7 5 35, আর এখানে দেখো 7-এর সঙ্গে যদি 5 গুণ করি 7 5 35, তাহলে -35b -35b, যেখানে যখন সমাধান হবে এখানে কি যোগ চিহ্ন এসে যাবে, তখন তাহলে বিটা কেটে যাবে, তাহলে কি লিখবো 1 নম্বর সমীকরণ গুণিতক 7 ও 2 নম্বর সমীকরণ গুণিতক 5 করে পাই। এবার 1 নম্বর গুণিত সমীকরণকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 25 ছিল, 25-এর সঙ্গে 7 গুণ করলে 7 5 35, হাতে রইল 3, 7 2 14, 14-এর সঙ্গে 3 যোগ করলে 17, তাহলে 175a মাইনাস 5-এর সঙ্গে 3 গুণ করলে 35b সমান চিহ্নের পাশে কী হবে মাইনাস 35-এর সঙ্গে কত গুণ করতে বলছি, 7 গুণ করতে বলছি, তাহলে 35-এর সঙ্গে যদি 7 গুণ করি 7 5 35, 35-এর 5, হাতে রইল 3, 7 3 21, 21-এর 3-এর সঙ্গে 3 যোগ করি 22 23 24, তাহলে 245। এবার দেখো 2 নম্বর সমীকরণে কত গুণ করতে বলছি, 5 দিয়ে গুণ করতে বলছি, তাহলে 49 গুণিতক 5 করতে হবে প্রথমে, 49 গুণিতক যদি 5 করি 5 9 45, 45-এর 5, হাতে রইল 4, 5 4 20, হাতের 4 যোগ করলে 224, তাহলে 24 হচ্ছে, তাহলে কত হচ্ছে 245a। বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, এখানে কত ছিল 7 ছিল, 7-এর সঙ্গে যদি 5 গুণ করি 7 5 35b, আর এখানে কত তাহলে হবে, এখানে কী বলছে সমান চিহ্ন পাশে 35-এর সঙ্গে কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে, তাহলে 35-এর সঙ্গে যদি 5কে গুণ করি কত হবে 5 5 25, হাতে রইল 2, 5 3 15, হাতে 2 যোগ করলে 16 17, 175, তাহলে -175। এবার এখানে কি, এখানে প্লাস চিহ্ন আছে মানে কি, এখানে বিয়োগ চিহ্ন হবে, এখানে প্লাস বিয়োগ চিহ্ন আছে মানে কি, এখানে প্লাস চিহ্ন হয় না, আর এখানে কি বিয়োগ চিহ্ন আছে মানে এখানে প্লাস চিহ্ন হবে। এবার দেখো এই -35b +35b কেটে গেল, এখানে কত হবে মাইনাস চিহ্ন আছে, এখানে কি প্লাস চিহ্ন আছে, কোনটা বড় 245টা বড়, তাহলে 245-এর কি চিহ্ন কি আছে, বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, 245 থেকে যদি এবার 175কে যদি বিয়োগ করি, 245 থেকে 175কে বিয়োগ করলে কত হয় দেখি, 5 5 5 থেকে 5 বিয়োগ করলে 0, 24 থেকে এখানে এক ধার নিলে 14, 14 থেকে যদি 7 বিয়োগ করি 7 70, ঠিক আছে, 14 থেকে 7 বিয়োগ করলে 7, এখানে দেখো এক ধার নিলে কি এখানে 1 পড়ে যাবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে কত হচ্ছে -70a সমান। এবার দেখো এখানে প্লাস আছে, এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে কি বিয়োগ করতে হবে, 245 থেকে যদি 175 থেকে বিয়োগ করি কত হবে, এই দেখো 70 আসতেছে, কোনটা চিহ্ন হবে, যেটা বড় তার চিহ্ন হয় না, বড় কোনটা 245 বড়, 245-এর চিহ্ন কি বিয়োগ, তাহলে -70, বা এটা যদি করি এখানে পরে পেজে করি তাহলে কি আসতেছে -70a সমান -70, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন কেটে গেল, বা এ সমান কি লিখবো, 70টা কি গুণ আকারে ছিল ওদিকে গেলে ভাগ, 70/70 সমান কত হবে 1 হবে, ঠিক আছে। তাহলে এর মান বেড়েছে কত 1, এখনও কী বের করতে হবে, বির মানটা বের করতে হবে, তাহলে এই যে 1 নম্বর বা 2 নম্বর সমীকরণটা দেওয়া ছিল, আমি 1 নম্বর সমীকরণটাকে যদি চুজ করি, ঠিক আছে, এটাকে যদি বেছে নেই, এইতে কি এর মান 1 বসাবো, তাহলে তারপরে বির মান বেরিয়ে যাবে, তাহলে 1 নম্বর কি লিখবো, 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে এ সমান 1 বসিয়ে পাই, কি পাবো, 1 নম্বর সমীকরণে কী ছিল 25a ছিল, 25a, তাহলে এর মান কত হবে, এর মান তো 1, আর কি তারপর কী দেওয়া ছিল -5b সমান -35। 1 নম্বর সমীকরণটা কোনটা, এই দেখো লেখা আছে 1 নম্বর সমীকরণ এইখানে এর মান 1 বসাবো, তাহলে 25-এর সঙ্গে 1 গুণ করলে পরে পেজে দেখো, এখানে দেখো 25-এর সঙ্গে 1 গুণ করলে 25, এখানে কি -5b, এখানে কি ছিল -35 লিখে দিলাম, বা -5b যেখানে ছিল লিখে দিলাম, এখানে ছিল -35, এই 25টা যদি দিকে আসে এখানে কি প্লাসে ছিল, গেলে বিয়োগ, 35-এর সঙ্গে যদি 25কে যোগ করি কত হবে, 5-5-এর সঙ্গে 5 যোগ করলে 10, 0 নামলো, হাতে রইল 1, হাতের 1 আর এই 2 যোগ করলে 3, 3-এর সঙ্গে 3 যদি যোগ করি কত হবে, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, তাহলে বা -5b সমান, এখানে কি 35 চিহ্ন কি আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে -60,
এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন কেটে গেল, বা বি সমান কত হবে 60/5টা কি এদিকে গুণ আকারে ছিল, ওদিকে গেলে ভাগ, তাহলে 5 দিয়ে এদিক 60কে কাটি কত হবে 1, তারপর কত 2, তাহলে কত হচ্ছে 12। তাহলে দেখো তোমাকে চাইছিল কি এ আর বির, দেখো অঙ্কটা দিকে দেখো, বলছিল না এ এবং বির মান নির্ণয় করি, এখানে বলছিল। তাহলে এর মান কত বেড়েছে, এর মান বেড়েছে 1, বির মান কত বেড়েছে, বির মান বেড়েছে 12। তাহলে এ ও বি এর মান হবে এ সমান 1, বি সমান 12। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। আজকে আমরা এই এতটা পর্যন্ত অঙ্ক করালাম, পরের দিন আমরা বাকি পরের অনুশীলনী অঙ্কগুলো করাবো।